উদ্বোধনের আগেই ধসে পড়েছে গাজীপুরের কাশিমপুর ধনজয়খালী সড়ক। এতে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা। নিম্নমানের উপকরণ ব্যবহার করায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছে স্থানীয়রা। সড়কটি পরিদর্শন করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিটি কর্পোরেশন। গাজীপুর থেকে জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রের এক রিপোর্ট। জাতীয় নির্বাচনের কয়েকদিন আগে তড়িঘড়ি করে কাশিমপুর ধনজয়খালী সড়কের পিচ ঢালাইয়ের কাজ শেষ করা হয়। ঢালাইয়ের ৩ দিনের মাথায় সড়কের এক পাশে দেখা দেয় ফাটল। গত শনিবার রাতে সড়কটির ২০ ফুট দেবে গিয়ে নদীগর্ভে চলে যায়। ১১,৬৪,৪১,৫৭১ টাকার ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব ছিল ইউনাইটেড কমার্শিয়াল সেন্টার লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ পাওয়ার পর থেকেই নানান অনিয়মের অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। স্থানীয়রা জানান, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় পিচ ঢালাইয়ের পর থেকেই দেখা দেয় ফাটল। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি করেন তারা। যে জায়গায় 10টা সিমেন্ট লাগায় পাইলিং সেই জায়গায় দিচ্ছে 5টা। এর লিগা দোষের কারণ 2 ইঞ্চি রডও না ওইটা সাধারণ মনে করেন ঘরের যে খামটা ওটাও তো বানায় না। কতটি রড দিতে হবে এটা আমরা জানি না, সেটা ইঞ্জিনিয়ার জানে। চুরির সর্বোচ্চ পর্যায়ে যা করা দরকার ওনারা করছে, যার কারণেই মনে হইতেছে রাস্তাটা ভেঙে পড়ছে। ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনের পর গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী বলেন, ঠিকাদারের গাফলতি আছে কিনা তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের রিপোর্ট পেলে নেওয়া হবে ব্যবস্থা। এলজিইডির আমাদের লোকাল প্রতিনিধি একজনকে নিয়ে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি করব। কমিটির কাজ হবে 7 কার্য দিবসের মধ্যে আমাদের কাছে রিপোর্ট দেওয়া। 7 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার পরেই আমরা এইটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারব। 2023 সালে দুটি প্যাকেজে প্রায় 25,92,52,000 টাকা ব্যয়ে 2.5 কিলোমিটারের সড়ক উন্নয়নের কার্যাদেশ দেয় গাজীপুর সিটি কর্পোরেশন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।